ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুরে ঘুরে দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, দুই মহিলার কান আওয়াজ আসতেছে। একটা মহিলা মা, আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই? ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে, দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন। দুজনকে ডাকাইলেন। ভয়ে তারা কাঁপতেছে। ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে, আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া। আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? আমি রাজি নাই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্ভের ধারায় চলে আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ। হ্যাঁ, আর অন্যদিকে নবীজিরে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। নবীজির মাথা নিয়ে আসবে, 100 লাল উট পুরস্কার পাবে এই লোভে। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী, কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কফাল। এই কফালওয়ালা কে? রহমতের নবীর চেহারা দেখে কালেমাওয়ালা হওয়ার পর এমন দাম বেড়ে গেল। রহমতের নবী ওমরের দিকে এমন নজর লাগাইছেন তো ওমরের পাওয়ার এই পরিমাণ বেড়েছে। ওমর যেই রাস্তা দিয়া চলে, শয়তান ওই রাস্তায় চলে না, ভয়। একটু চিন্তা করেন তো, এটা কি কেমন মানুষ যে শয়তান ভয় পায়? যেই শয়তান আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া চ্যালেঞ্জ দিছে, আল্লাহর সামনে বেয়াদবিমূলক আচরণ করছে, ঘাট বাঁকা করিয়া আদমের সেজদা দিবে না। এক পর্যায়ে শয়তান চ্যালেঞ্জ দিছে, বনি আদম জান্নাতে যাইতে দিবে না। সেই শয়তান ওমরের দেখলে ভয় পায়। সেই ওমরের নাম ১৫০০ বছর পরে এখনো যদি কেউ শুনে, ভয় লাগে। ওমর মানি আগুন। কেউ যদি বুকের মধ্যে ঘুমের সময় লেখে, ইয়া ওমর, আইন মিম রা, এটা যদি বুকে আঙ্গুল দিয়ে লেখে ইশারায়, আইন মিম রা, বুকে লেখা যদি ঘুমায়, ও খারাপ কোনো স্বপ্ন ঘুমের মধ্যে দেখবেই না। স্বপ্নের মধ্যে দোষ হওয়ার মতো কিছু দেখবে না। এবার বুঝেন ওমর নামের পাওয়ার কত।
যাগো নাম ওমর এগো মেজাজ একটু কেমন যেন গরম, যাদের নাম আবু বকর তাদের মেজাজ যেন কেমন একটু নরম। হায় হায় হায়, ১৫০০ বছর হয়ে গেল। আল্লাহর জাতের কসম, মহা মহা বিপদের মাঝেও আজ যাদের কাছে এখনো কোরআন আছে, নবীর সুন্নত আছে, এদের এখনো সম্মানও আছে, ঈমানও আছে। এখনো মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, গাড়ি বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খাইয়াও মরে নাই। কোটিপতিরা মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না। কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না করোনা, কুলাঙ্গার। কিন্তু সেই সময় হুজুরেরা করোনার লাশগুলো নিজেরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জাতির জন্য হুজুরেরা আলেমরা যা করছে, সারা দুনিয়াওয়ালারাও তা এক বিন্দু করে নাই। এ কথা মানবে না। ওই যে শুরুতে বলছিলাম না, খাইছে আমেরিকার পায়খানা। এই জাতির, এই দেশের জন্য, জাতির জন্য আলেম ওলামারা যা দিয়েছে কেউ দেয়নি। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র নীরব এই দেশের জন্য নেয়ামত, জাতির জন্য কল্যাণকামী একমাত্র, শুধুমাত্র, আর কেউ না, শুধু ওলামায়ে কেরাম। আর সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। তোমার দ্বারা ইসলামের বদনাম হচ্ছে। তুমি বছরে বছরে চান্দা উড়াইয়া শাহজালালের দরবারে যাও না, গাঞ্জা খাইয়া, যে জাফলং পাহাড় ঘুরে, হ্যাঁ, শ্রীমঙ্গল যায়, কপাল পরা নামাজ পড়ে না। তুমি শাহজালালের বড় দুশ্মন। শাহজালালের ভক্ত থাকলে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারা, তোমরা ভণ্ড। শাহজালাল জীবনে নামাজ ছাড়ে নাই, আল্লাহর মোহাব্বতে বিয়েই করে নাই। আর তুমি মাইয়ার মোহাব্বতে আল্লাহরই চিনো না। তুমি কেমন শাহজালালের ভক্ত, ভণ্ড। আল্লাহ তো আল্লাহ পাক মানুষের জন্য দুই জিনিস দিলেন, কিতাব আর ব্যক্তি। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই দুইটা জিনিস যাদের কাছে আছে এখনো তারা শ্রেষ্ঠ সম্মানে আছে। টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সব নিঃস্ব, কিন্তু সম্মান এমপির উপরে, সম্মান মন্ত্রীর উপরে। এমপি দেখলে কয় হুজুর দোয়া করিয়েন, মন্ত্রী দেখলে বলে দোয়া করিয়েন। দুনিয়ার টাকাওয়ালার আইসা টাকা দিয়েও আবার মাপ চায়, হুজুর বেয়াদবি মাফ করিয়েন। তুমি টাকার জন্য গাদা হইয়া ঘুরো, আর আল্লাহর প্রিয় আশেক, রসুলের সুন্নাতওয়ালা আশেকরা গরিবী হালাতে জীবন কাটায়, টাকা লইয়া টাকাওয়ালার আইসা ক্ষমা চায়, বেয়াদবি মাফ করবেন, হাদিয়া দিলাম। তুমি টাকা খুঁজো, আর আল্লাহওয়ালারা আল্লাহকে খুঁজে। তুমি টাকার পিছে ঘুরো, আর টাকাওয়ালারা আল্লাহওয়ালার পিছে ঘুরে। ব্যবধান এতটুকু। তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার কপাল এমন কেন যে আমি টুপি খুলতে চাই না, তুমি দিতে চাও না? আচ্ছা বলো, এখানে বহু শিক্ষিত মানুষ, আমার রসুলের রেখে যাওয়া আদর্শ মানবে কারা? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নবীজির সুন্নতের আমল কারা করবে? এই যুবক বাবারা বলো, কারা করবে? কোন দেশের মুসলমান? শুধু বাংলাদেশ বাদ? হ্যাঁ, তো মানেন না কেন? কি নবীর আদর্শে দাড়ি নাই? রাখেন না কেন? নবীর আদর্শে পোশাক নাই? পরেন না কেন? হ্যাঁ, এখানে আমি হাফিজুর রহমান একটা স্বতন্ত্র কথা বলি বুঝাবার জন্য।
নবীজির আদর্শ থেকে দামি কোন আদর্শ আরো কারো কাছে আছে? যুবকরা বলো আছে? থাকলে আমি নবীজিরটা বাদ দিয়া তারটা নিব। এই বুঝেন, ভালো করে বুঝেন, পেছ লাগায়েন না। যদি কেউ বলতে পারো এই হাফিজ ভাই, মদিনার নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ হলো শেখ মুজিবুর রহমান সাহেবেরটা, নাউজুবিল্লাহ পরে আমারটা হুন কি কই, আল্লাহর কসম কেউ যদি প্রমাণ দিতে পারো আমি নবীজিরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব, আমারটা আমি বলছি, খুব বুঝো, আগে বুঝো। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবেরটা, আমি হাফিজুর রহমান নবীজিরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো কলিজা আছে কারো? আছে? এবার জবাব নাও। আর সবার আদর্শ না পাক, একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক। মানবে কারা? হিন্দু না মুসলমান? মানো না কেন? তোমাকে বয়ান করতে হবে কেন? পাও ধরতে হবে কেন? কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর জন্য মানুষ জীবন দেয়। কেমন রহমতের নবী, মোহাব্বতের নজর দিবে জাহান্নামের আগুন হারাম। সেই নবীকে কাছে বসে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কে বেঈমান? কে? যেই নবীজিরে দেখলে জাহান্নাম হারাম, যেই নবীজির দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা, ওই রহমতের নবীর চেহারা 13 বছর দেখলো, সামনে বসে বয়ান শুনলো, কপাল খুলল না। এত বড় বেঈমান। বিদায় বেলা রহমতের নবী বলে গেলেন, চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় নিয়া রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকবো। আর আমার উম্মতের কাছে 2টা জিনিস রেখে গেলাম, ধরে যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1 নাম্বার কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ সুন্নাত। তো কপালের কথা বলতেছিলাম, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, সারা দুনিয়ার হুজুর কেন, সারা দুনিয়ার পীর কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। কত মানুষ বাড়ির থেকে আসছে ওয়াজে যাই বলিয়া কপাল খারাপ, এই বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই, মার্কেটে কবিরা গুনাহ করে। কথা বুঝার চেষ্টা করেন, এখানে চিল্লা চিল্লির তো কিছু নাই, আছে? বুঝার চেষ্টা করেন, নিজেদেরকে একটু পরিবর্তন করেন। মানুষ বিপদ আসলে দিল নরম হয়। ফিলিস্তিনের কান্না দেখা মুসলমান হিসাবে কোনো অনুতপ্ত নাই, আফসুস নাই। যদি থাকতো তো নামাজ না পড়ে থাকেন কিভাবে? নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো পথ আছে? কিভাবে আপনারা নামাজ বাদ দেন বলেন তো? এখানে যত মানুষ আছে আমি যদি জিজ্ঞাসা করি, সবাই জবাব তো ঠিকই দিবে, ভাই নামাজ লাগবে নি, বলে হ্যাঁ লাগবে। প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন। 2-1 ওয়াক্ত? কয় না। কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। কয় মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? কয় না। সব জবাব সুন্দর দিবে, অথচ নামাজ নেই। যারা ফজরের নামাজ না পড়িয়া ঘুমাবে, ওদের ঘরের মধ্যে কোনো রহমত থাকবে না, বরকত থাকবে না, ওদের ঘরে কামাই রুজিতে কোনো বরকত হবে না। আর যারা নামাজ পড়বে এদের বরকত বাড়বে।
বরকত মানে কোটিপতি হবে না। খানা 3 বেলা তুমিও খাও, নামাজিও খায়। নামাজি খাইলে শক্তি হবে, নামাজে দাঁড়াবে। বেনামাজি খাইয়া পেটে ব্যথা হবে, বাথরুমে দৌড়াবে। এই হলো বরকত। টাকা তো সবার আছে, কারো টাকা হালাল, কারোটা হারাম। হালাল টাকা বরকত, পরিমাণে কম। পরিপূর্ণ হালাল টাকা দিয়ে কেউ কোটিপতি হতে পারে না, আর জীবন শেষ হয়ে যায়। হারাম টাকা দিয়ে রাতারাতি কলা গাছ হয়, আবার রাতারাতি জুতার মালা গলায় লয়। কারণ যেমনে আয় তেমনি কি ব্যয়। তোমার ওই টাকা সুইস ব্যাংকে রেখে লাভ কি যদি বংশের কেউ ভোগ করতে না পারে? 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি কেউ ঘুমাইতে আরামে না পারে? ওই বিল্ডিং থুইয়া যদি জঙ্গলে দৌড়ান লাগে, ওই বিল্ডিং এর মাস্তানির লাভ কি? এর সে খেরের ঘর ভালো। প্যারাডো গাড়ি দিয়ে ঘুরতেছো, এই প্যারাডো গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি ওই গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় জীবন থেকে? এর চেয়ে রিক্সা ভালো। বলার চেষ্টা করি, বলি, কিন্তু ফায়দা তো নাই, সব উল্টা পাল্টা। এ জাতির কপাল আর কবে খুলবে? ভালো মানুষ এই দেশে থাকবে খুব কঠিন। আকাম সাকাম করবে, এগোই চেয়ার খালি। ভালো মানুষের কোনো সুযোগ নেই। কেউ যদি চাকরির ক্ষেত্রে ঘুষ না খায়, এরে খালি বদলায়, এহেনতে হেন, এহেনতে হেন। হবে না। কেন হবে না? কেন? পারফেক্ট না। ওসি সাহেব ঘুষ খায় না, এরকম ওসি আছে না? এক জীবন বড় কঠিন, খোঁজ নেন। কারণ ওই কেমনে বুঝাইতাম, সময় যেহেতু কথার পেছে আইয়েই বলছে। একটা উদাহরণ দেই। এক বাদশাহ স্বপ্ন দেখছে দেশের মধ্যে কাদাযুক্ত বৃষ্টি হবে। এই পানির বৃষ্টি, যে পানিতে কাদা ময়লা, এবং এই কথাও দেখছে যে এই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। স্বপ্ন দেখা ওজিরকে বলছে, ওজির কি করা যায়? বলে, ভালো পানিটা আগে জমা করে রাখি, আমরা দুইজনে দেশে বৃষ্টি হলে দুনিয়ার সব জনগণ খাইয়া পাগল হইল, অন্তত আমরা পাগল হব না। কিছুদিন পরে বৃষ্টি হলো, জনগণ খাইয়া সব পাগল। ওই কাদাযুক্ত পানি পান করে দেশের সবাই কি পাগল। কে পান করে নাই বলেন তো? বাদশাহ আর উজির। জনগণ কয় বাংলা দেশের মধ্যে 2টা পাগল আছে। জনগণ কয় কয় 2 জন, বাদশাহ আর উজির। তো বাদশাহ আর উজির যখন মানুষে সবাই পাগল কয়, উজিরে কয়, বাদশাহ মহারাজ কি করার? কি করবা? কয়, পানি পান আমরাও করি। বাদশাহ কয়, তুমি করো, আমি করুম না। উজিরও পানি পান করছে। কিছুদিন পরে উজির কয়, বাদশাহ আসলেই এমনি একটা পাগল। বাদশাহ কয়, উজিরে যখন পাগল খায়, আমি আর ছাগল থেকে লাভ কি? আমিও পানি পান করি। বাদশাও পানি পান করছে, এখন দেশে একটাও পাগল নাই, সব ভালো। মানে সব এক লাইনে এসে গেছে। সমাজের অধিকাংশ মানুষ আমেরিকার পচা পায়খানা খাইয়া, রাশিয়ার পায়খানা খাইয়া, সুদ ঘুষ খাইয়া এখন কয় আমেরিকা শান্তি দেয়, রাশিয়া শান্তির মালিক, ইহুদি শান্তির মালিক, গ্রামীণ ব্যাংক শান্তির মালিক, সুদ ঘুষ শান্তির মালিক। হুজুরেরা কয়, খবরদার, এগুলো শান্তির ঠিকানা না। কয়, হুজুরেরা পাগল। কিছু হুজুর আবার টাকা খাইয়া কয় না, তোরাই ঠিক। কিন্তু যারা আসলেই মদিনার আশেক, হক, ওরা বলে মরে যাব, হারাম খাবো না। দুনিয়ার সবাই পাগল বললেও কিছু আসেও না, যায়ও না। এই হকদের কারণে দ্বীন ও ইসলাম এখনো জমিনে আছে। ভালো কথা বলার নাই তো কেউ।
বলবে কে, শুনবে কে? এই যে মোবাইলের বিরুদ্ধে এমন একটা বয়ান নাই বলি না। এখন মানুষ কি কয়, এতগুলো হুজুর বয়ান করলো, কারো লাগলো না, ওনার লাগলো কেন? বাদ দে হুজুর, আমগো আকাম চলবে, হুজুর চলবে না। আকাম চলবে কিন্তু হুজুর চলবে না। এদেশে হুজুরের অভাব আছে, অতএব এই হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ঘরে ঘরে মোবাইলে জেনা চলতেছে, চেহারার মধ্যে কোনো নূর নেই। শুধু কি তাই, মানুষ বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যে মেডিসিন হাতে নিয়ে ঘুরে, এই মেডিসিন হলো দ্রুত মরার মেডিসিন। মোবাইল মানুষকে দ্রুত মেরে ফেলবে। জীবনও শেষ, যৌবনও শেষ, লেখাপড়াও শেষ, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, চেহারা দুর্বল। এই মোবাইল, খবরও তো নাই, একথা বুঝেও না। যারা মোবাইল চালাও, আজকে বাসায় গিয়া গুগলে লিখবে, এই গজব্যা মানুষ। যারা মোবাইল ছাড়া ভাত ভাল লাগে না, ভাতও খায় মোবাইলও দেখে, এর কেমন নেশা! প্লেটের পাশে মোবাইল খাড়া করাই রাখছে, লোকমা দেয় একটা, মোবাইলে চায় আধা মিনিট। গুগলে সার্চ দিবি, আজকে বাসায় গিয়া যুবকদেরকে বলছি, গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় আজকে দেখো। বাবা, আমি নিজের থেকে বানায় বলি, আমার এত প্রয়োজন নাই তোমার সাথে কোনো আঘাতমূলক কথা বলা। গুগলে দেখবা এই টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। চোখের পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, লেখাপড়া শেষ, জীবন শেষ, যৌবন শেষ। ওই যে ধান ক্ষেতের মধ্যে দেখছো না, জামা লাঠির মধ্যে জামা এরকম টানায় রাখে, দূরের থেকে মনে হয় এক মানুষ, ওদের হাড়ি দেশে রসের হাড়ি মাথা বানায় রাখছে, এরকম আছে না নাই? ওটা আসলে মানুষ? তো তুই আসো ওই অবস্থায়, ভিতরে কিচ্ছু নাই। এই মোবাইল দেখতে দেখতে ভিতরের সব শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, চরিত্র শেষ, কিচ্ছু নাই। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, কথাগুলো অন্তরেও ঢুকতেছে না, কারণ নেশা পাগল পারা হয়ে গেছে। মা পর্যন্ত গালি দিবে শুধু মোবাইলকে ঠিক রাখার জন্য। কত যুবকরা বাবারে গালি দিছে, এই মোবাইলের কারণে মাকে গালি দিছে। এই মোবাইলের কারণে বহু সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করেছে। টাকা চুরি করে ডেলি এমবি ভরার জন্য, মা বাবায় না দিলে চুরি করে, এরপর চুরির সুযোগ না থাকলে বন্ধুর পকেট মারে, এরপরও সুযোগ না পাইলে কয়েকজন মিলিয়া দোকান চুরি করার চক্রান্ত করে এই মোবাইল। তাহলে মানুষ বাঁচতে চায় বেশি, কিন্তু হাতিয়ার হাতের মধ্যে যেটা, এটা দ্রুত মরার হাতিয়ার মোবাইল। আর যুবকদের জন্য আর একটা মরণ হাতিয়ার, মরণের অস্ত্র, বাইক। কি বাইক? আহা, কত যুবক চলে গেল এই বাইক বাইক কইরা। ওটার উপরে উঠলেই শরীরে আগুন লাগে, আগুন, গরম, কি এর শীত, চাইরদিকে খালি আগুন। এই জন্য শুরুতেই বলছি, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, কোন পীরের বয়ানও কপাল খুলবে না। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। মাদ্রাসার মাহফিল যেহেতু, আমি মাদ্রাসা নিয়ে দু চারটি কথা বলে মোনাজাত দিয়ে দিব। সেই ক্ষেত্রে আর রহমান সূরার কয়েক টুকরো আয়াত পড়েছি, কিছু কথা বলবো আপনাদের ধৈর্যের উপরে। ধৈর্য না থাকলে হঠাৎ করে হাত দুইটা উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাব। মোনাজাত কি আমি দেব না আর কেউ? কথা কয় না, কে দিবে? মোনাজাত লইয়া তো কিলাকিলি। মোনাজাত আমি দিলাম কেন, অনুমতি নিলাম না কেন? সভাপতি, সেক্রেটারি, কমিটির কত কাবজাব। কে দিবে মোনাজাত বলেন, আগে বলেন তাড়াতাড়ি। কয় কথা কয়,
এটা না পারলে তো আমি দিয়া ফেলাইতাম। এইবার মুরাদনগর আমার থেকে বিদায়, অনুমতি ছাড়া মোনাজাত দিল কেন? শেষ, জীবন শেষ। তো সভাপতি সাহেব আপনাদের পরিচিত হযরত পীর সাহেব, তিনি বসে আছেন, দোয়া করবেন, মোনাজাত দিয়ে যাবেন। আমি সংক্ষিপ্ত 2-4টি কথা বলেই বিদায় নেব। তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে তাদের থেকে বড় দামি আর কেউ নাই যে কোরআন শিখে অন্যদের শিক্ষা প্রদান করে। কোরআন ডাইরেক্ট শিখানো এটাও বড় দামি। আবার কোরআনের ব্যাখ্যা শিখানো, যেমন এই মজলিসটাও কোরআন শিক্ষার মজলিস। নবীজি বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে বসিয়া দ্বীন ও ইসলামের একটা মাসআলাও যদি তুমি শিখতে পারো, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। উলামায়ে আহলে হকের মজলিসে বসে দ্বীন ও ইসলামের অনেকগুলো বিষয় যদি তুমি শিখতে পারো, 1000 রাকাত নফলের সওয়াব আল্লাহ। এই উঠো কেন? এই বইছো কা? ওই তোর মতো কত যুবকরা রাস্তায় ঘুরে, ঢুকছো কেন? ডিস্টার্ব করো কেন? আর দাওয়াত দিয়ে আনছো কেন কষ্ট করে? একজনার ডিস্টার্বে আর একজনার ক্ষতি করো। শুরু করলাম, এর মধ্যে ডিস্টার্ব শুরু। কেন আমার দাওয়াত দিয়ে কষ্ট করে আনছেন? কত মা বোনেরা পর্দার আড়ালে আছে না? শুরু করলাম একটা লাইন মতো, ফট করে একটা ডিস্টার্ব শুরু করছে। তো তোমার বসার অভ্যাস না থাকলে ঢুকছো কেন? তুমি বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনো, মাঝখানে দিয়ে তুমি চলে যাও, দেখবো না, ডিস্টার্ব হবে না। কত মুরব্বীরা বসে আছে, কত আলেমরা বসে আছে, ফট করে উঠে হাঁটা শুরু করলো। কি কথা বলতেছিলাম দেখছেন নি কারবার? আহা, এই মজলিস বড় দামি মজলিস, কোরআনের মজলিস। কোরআন এমন একটা দামি কিতাব, দুনিয়াতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। ভালো করে খেয়াল করো যুবক বাবারা, রাগ কইরো না, খুব মোহব্বত নিয়ে কথা বলতেছি, দিল থেকে বলতেছি। ভাই 2-1 ঘন্টা বসলে কি ক্ষতি হবে তোমার? আমার কথা যে মানতে হবে এজন্য তো তুমি বাধ্য না। এরপরেও যদি আল্লাহ কাউকে হেদায়েত দেয়, সে আশাই তো, আর কি। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা একমাত্র মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কেমন দামি? বলে আমি আল্লাহ এদের জন্য জমিনে চলার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও আমি আল্লাহ দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি আল্লাহ দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, নদীর মাছের খানাও আল্লাহ দেন। কিন্তু মানুষের খানা আলাদা। মানুষের খানা বড় পিওর, বড় সুস্বাদু।
এবং সব খানা কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগানো, বের করে খাও। তুমি রুটি খাইবা, গমটা কাবারের মধ্যে দিয়া দিছি, বের করে খাও। তুমি মাছ খাবা, কাবার খুইলে এরপরে মাছ খাও, তোমার জন্য পিওর, যেন ভেজাল না ঢুকে। তুমি গোশত খাবা, চামড়ার কাবার লাগায় দিছি, চামড়া খুলে খাও। তুমি ফল খাইবা, কাবারের মধ্যে ঢুকায় রাখছি, কলা খাও, কাবার খুলে খাও। তরমুজ খাও, কাবার দিয়া রাখছি, কাঁঠাল খাও, কাবার দিয়া রাখলাম। এরে বান্দা, আবার কিছু ফল আছে এগুলো আলাদা কাবার দেওয়া লাগে না, হালকা দিছে, তবে কাবার শুদ্ধা খা, কোনো বাধা নাই। তবে এমন সিস্টেম করে দিছি বাহিরের ময়লা এর গায়ে লাগবে না। আঙ্গুর খাও, কাবার শুদ্ধা খাও। আবার হালকা ময়লা থাকলে এই মেডিসিন দৌত করার জন্য পিওর পানির আয়োজন আমি করেছি। তোর বাবায় তোরে পানি দেয় নাই, আমি পানির ব্যবস্থা করেছি। তোর 14 গোষ্ঠী কেউ তোর জন্য খানার আয়োজন করে নাই, আমি আল্লাহ তোমার জন্য খানার আয়োজন করেছি। দুনিয়াতে চলার জন্য তোমার আলোর প্রয়োজন। দুনিয়ার কোনো নেতা নেত্রী তোর আলোর ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছি। এই আলোটা অস্ত্র দিয়া, যন্ত্র দিয়া দইরা মানুষ বিদ্যুৎ বানাইয়া তোর থেকে টাকা খায়। আমি আল্লাহ তোর খানার জন্য, তোর সুস্থতার জন্য যা দিলাম সব তোর উপকারের। ভিটামিন, ফল, যত ভেজাল আছে আমি আল্লাহ ভেজাল ঢুকাই নাই। নিমক হারাম মানুষ মানুষের খানায় ভেজাল করেছে। মানুষ বড় নিমক হারাম, পিওর ফলটাকে ভেজাল করেছে। মাছ ভালো, ভেজাল ঢুকাইছে নিমক হারাম মানুষ। চালে ভেজাল, ডালে ভেজাল, তেলে ভেজাল, নিমক হারাম জানোয়ার মার্কা মানুষগুলো ভেজাল ঢুকাইছে। ওমরে ফারুক দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা রাষ্ট্র পরিচালনার দরজায় তালা লাগাইয়া মানুষের বাড়ি বাড়ি যায়, খোঁজ নেয় কি হালাত। ঘুইরা ঘুইরা দেখে এক বাগানের ভিতরে একটা বাতি জ্বলে। ওমর একা গিয়া সেখানে দাঁড়াইলেন। ছোট একটা ঘর, ঘরের ভেতর থেকে আওয়াজ, 2 মহিলার কান আওয়াজ আসতেছে। একটা মহিলা মা, আর একটা মেয়ে। মা মেয়েকে বলে, এই মেয়ে, বাজারে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিস। মেয়ে কয়, মা, ওমর যদি জানে কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না। ওমর কই? ওমর কই? ওমর গোপনে দাঁড়ানো। মা বলে, দুধের মধ্যে পানি দিবি, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু কথা শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই নারী, মহিলা এবং মেয়েটাকে ডাকালেন। দুজনকে ডাকাইলেন। ভয়ে তারা কাঁপতেছে। ওমর তলব করছে, উপায় নাই। ওমরে ফারুক মুস্কি হেসে সান্ত্বনার বাণী দিয়া বললেন, মা, কোনো ভয় নাই, আপনার কপাল সান কপাল। আপনার মতো কপালওয়ালা জমিনে এমন মা হলে তো কতই না শান্তি। বলে কি? বলে, আপনি এমন একটা মেয়ে পাইছেন, এটা একটা আপনার মুক্তার দানা ঘরে আসছে। আপনার মেয়ে এত আল্লাহর ভয় নিয়ে চলে, তাকওয়া নিয়া। আমি ওমর বড় খুশি। আপনি যদি রাজি হয়ে যান, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? আমি রাজি নাই। হ্যাঁ, কি খুশি! মা শুকর আদায় করলেন। ওই মেয়েটা ওমরের মেয়ের ছেলের সাথে বিবাহ হয়ে গেল। এই মেয়ের গর্ভের ধারায় চলে আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। আর এক চাঁদ। হ্যাঁ, তুমি কেমন বোকা! 10 টাকার লটারি কিনো আর স্লোগান শুনছো, যদি লেগে যায় 40 লাখ। তোমারে এমন জাদুতে ফালাইছে যে তুমি চিন্তা করছো 10 টাকায় 40 লাখ যদি লেগে যায়।
তোমার কপালে না, যারা স্লোগান দেয় অগো কপালে লাগে, তোমার ডানা। এই বুঝও তো তোমার নাই, এই বুঝটাও নাই। নাপাক খাইতে খাইতে দিমাগ নষ্ট। আল্লাহর দেওয়া ভালো হালাল খানাটারও নাপাক বানায় খায়। বিসমিল্লাহ নাই, গরুর মতো হাঁটে আর চাটে, বাম হাতে খায়। ডান হাতে আল্লাহ খুশি, বাম হাতে শয়তান খুশি। কই আমার যদি বেউস হয়ে যায় তারপরে তো ডান হাত ছাড়া যাবে না, আর তোমার বাম হাত ছাড়া যায় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান। এরে যুবক, এখানে যারা বসছেন আপনাদের আল্লাহ, আমি হাফিজুর রহমানের আল্লাহ দুইজন। বলো বলো যুবকরা বলো, তোমাদের আল্লাহ আমার আল্লাহ বলো, তোমাদের নবী আমার নবী। সত্য কথাটা স্বীকার করো, মানো আর না মানো। তোমার কোরআন আমার কোরআন, দুই না এক। তোমার আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার দুনিয়াতে আসা আমার আশা না। তোমরা লুঙ্গি পরে আসছো। তোমার আমার কাবা, কোথায় কাবা? বাইতুল্লাহ মক্কা নগরীতে। তুমি আমি বিদায় বেলা যখন যাব, সিস্টেম সবার এক। শুধু মুরাদনগরের মানুষগুলো মরার সময় তারা পায়জামা, এরপরে পাগড়ি পইরা মরবে না। সবার সিস্টেম এক। আমারও 3টা কাফন, তোমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। কি আমগো হুজুর গো কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম না। এক কি কালার? কালার লইয়াও কিলে কিলে আছে না নাই? আহ, মানে হিংসা কলিজাটা পুইরা ছাই বানায় রাখছে। নবীজিরে গালি দেয়, নবীজি একটা গালির জবাব দেন না। নবীর আদর্শ কই, তুমি কই? নবীজি মুস্কি হাসি ছাড়া কথা বলেন না। তোমার মেজাজ এত গরম কেন? তাকওয়া বেশি এই জন্য। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। মুরব্বীরা কথা কন না কেন? নাকি মুরাদনগর আলাদের কালেমা আলাদা? আপনার আমার কবরের সাইজ নাকি মুরাদনগরের কবর 1 হাত বড় হয়? সবর কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকে প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন, বেঈমানের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। তোমার আমার লেবাস পোশাক কেন আলাদা? কি কেমন মুসলমান? আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই। তাড়া শুরু করবে, তুই কলস ভাঙছিস না আমারে ভাঙছিস? ওই দেখা ছোট ছেলে কয়, মা তুমি আর কখনো বড় ভাইরে পানি আনতে বলবা না, কলস থাকলে আমার কাছে দাও আমি নিয়ে যাই। কয় না, তুই ছোট মানুষ পারবি না। কয় না, দাও মা আমার কাছে। কলস আর একটা নিয়ে এসে গেছে, যাইয়া পানি ভরে নিয়ে রওনা দিছে। উঠানের মাঝখানে আসলে স্লিপ করে পা স্লিপ করে পড়ে কলস ওর দাও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আগের জন্য কলস ভাঙছে, এও কলস ভাঙছে। কাজ কিন্তু 2 জনের কলস ভাঙ্গা কাজ। কি কাজ? কলস ভাঙ্গা কাজ।
আগের জন্য কলস ভাঙছে, এজন্য কলস ভাঙছে। মা আগের জন্য ঝাঁটায় দিয়ে তাড়া মারছে, আর এ যখন কলস ভাঙিয়ে পড়ছে ও চিন্তা করছে আল্লাহ বড় ভাই কলস ভাঙছে, মা তো তারে তাড়াইছে, আমিও কলস ভাঙলাম, আমারও তো মা মারবে। ও ভয়তে হামাগুড়িতে দৌড়িয়ে পালানোর চেষ্টা করতেছে। কলসের সাড়ায় তার হাঁটু কাইটা রক্ত সলসল করতেছে। মা দৌড়ে যে জড়িয়ে ধরে কয় বাবা কোনো চিন্তা করিস না, আমি ওষুধ নিয়ে আইছি, তোর কোন কোন জায়গা কাটছে আমি মলম লাগাইয়া দেই, আমি মলম লাগাইয়া দেই। কয় ভয় পাইস না, কয় ঘরের ভিতরে কলস আরো আছে, চিন্তা করিস না, এক কলস ভাঙছে তাতে কি হয়েছে? ছোটজন কয় মা কলস একটা ভাঙছে তাতে যদি কিছু না হয় তাহলে বড় ভাই হয়তো কলস ভাঙছে, তারে তাড়া করলে কেন? আমি হয়তো কলস ভাঙছি। কয় কাজ যদিও কলস ভাঙ্গা, দুইজনের কলস ভাঙ্গা এক মেজাজে হয় নাই। ও কলস ভাঙছে বেয়াদবি কইরা, আর তোর কাছে থেকে কলস ভাঙছে অতর্কিতভাবে স্লিপ করে পড়ে, এই জন্য অপরাধ দুইজনের একরকম না। ওরে পাইলে জাটা দিয়ে পিটাবো, আর তোর জন্য আমি মলম নিয়ে আইছি, মালিশ করে দেই, সেরে যাবে। ইবলিসও ভুল করেছে, আল্লাহর হুকুম মানে নাই। আদম আলাইহিস সালামের ভুল হয়েছে, গন্ধম গাছের কাছে যা নিষেধ ছিল সেই গাছের গন্ধম খেয়েই ফেলাইছে। কথাখান ঠিক না? অপরাধ দুইজনেরই, আল্লাহর হুকুম না মানা, কিন্তু দুইজনের ভুল দুই রকম হয়েছে। ইবলিসে অপরাধ করেছে, কলস ভাঙছে, সে কলস সাথে বাড়ি দিয়ে ভেঙে ফেলাইছে, তার কলস ইচ্ছে করে বাড়ই ভাঙছে। আর আদম আলাইহিস সালামের কলস ভাঙছে কিভাবে? আল্লাহ কয় ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। আমার আদম ইচ্ছা করে গন্ধম খাই নাই, আমার আদমকে ধোঁকা দিয়েছে, আমার আদমকে ধোঁকা দিয়েছে ইবলিসে, তাই ধোঁকার পালায় পড়ে গন্ধম খেয়ে ফেলাইছে। দুইজনের অপরাধ একরকম না। এবার অপরাধ হয়ে যাওয়ার পরে দুইজনের আচরণও একরকম না। ইবলিসের অপরাধের পরে আল্লাহ পাক বারবার ইসরার করে, আর ইবলিস কয় আনা খায়রুম মিনহু, আমি সারেন্ডার করতে পারবো না, আত্মসমর্পণ করতে পারবো না, আমি আদমের চেয়ে ভালো। আর আদম আলাইহিস সালাম যখনই এই কলস ভেঙে গেছে, উনি কি কয়ে উঠছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। রব্বানা ইন্না যালামনা গুপ্তা ইয়ানি আমাদ জুলমাত গমগাস্তেরা। ও যুবক মনে রাখবা, উদাহরণগুলো থেকে শিক্ষা নিবা। একই অপরাধ, তবে অপরাধ করার কারণ যদি দুই রকম হয়, বিচারও দুই রকম হয়। ঠিক কি ঠিক না? ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আদম রে বানাইতে চাই, তোমাদের মতামত কি? যা করব তা আমি করব, তোমাদের মতামত কি? ফেরেশতারা ভদ্রতার সাথে বললেন আপনি কি আবার এমন জাতি বানাইতে চাচ্ছেন তারা এরকম করতে পারে? যদি আপনার বেশি ইবাদতের চাহিদা হয় তাহলে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তাসবিহ তাহলিল বাড়ায় দেব, আপনার পবিত্রতা বেশি বেশি বয়ান করব। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আমি তোমাদের কাছে পরামর্শ চাই নাই, তোমাদের মতামত জানতে চাইছি, তবে ভদ্রতার সাথে তোমরা কিন্তু নিষেধই করছো। যদিও ডাইরেক্ট কম নাই, না 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 আল্লাহ তুমি এ বানাইও না, এ জাতি বানাইও না, একে নিষিদ্ধ করে দাও, একে নিবন্ধন কাটিয়ে দাও, এভাবে তুমি কও নাই। তোমরা ভদ্রতার সাথেই যা বলছো তাতে প্রমাণ করে যে বানাইতে নিষেধ করছো। তো ফেরেশতা হিসেবে আদবী ভাষায় তোমরা সেভাবে বলেছো। তবে জেনে নাও ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আদমকে বানাইবেন। ফেরেশতাদের মাধ্যমে সারা দুনিয়ার মাটির উপরের ভাগ, মাটির উপরেরটা, উপরে থাকে চামড়া, বডির উপরে চামড়া, তাই না? জায়গা বিশেষ এই চামড়ার নাম পাল্টে যায়। ফলের গায়ে গেলি খুসা, ফলের গায়ে গেলি খুসা, মাছের গায়ে গেলি আইস্টিয়া, একই জিনিস কিন্তু চামড়া। মানুষ আর গরু আর অন্য প্রাণীর গায়ে গেলি চামড়া। মাটির উপরের ভাগরে বলা হয় মাটির চামড়া, আর চামড়ারে আরবিতে বলে আদম। আদম হলো আদম, আদিম মানে চামড়া, মিন আদিমিল আর চামড়া। সারা দুনিয়ায় যতদূর কিয়ামত পর্যন্ত মানব বসতি করানোর আল্লাহ পাকের বরাদ্দ আছে, সারা দুনিয়ার সব জায়গার মাটির উপরিভাগ ফেরেশতাদের মাধ্যমে চামড়া চাইছে নিয়া খামিরা বানাইয়া আল্লাহ পাকের কাছে পেশ করছে। আল্লাহ এই যে মাটি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে স্ট্রাকচার দিলেন, এভাবে বানাও। গলার নিচের টুক বানানোর সিস্টেম শিখিয়ে দিলেন, ফেরেশতারা বানাইলেন। এবার গলার উপরের টুক বাকি আছে, ফেরেশতারা বললেন গলার নিচের টুক ফেরেশতাদেরকে শিখাই দিয়েছে। এইটুক বানানোর পরে বলতেছে আল্লাহ আদমকে এইটুক গলার নিচের টুক,
আল্লাহ কয় অট্টুক আদমায় কি করে, সে আসল অঙ্গই তো নাই, হেডলাইট নাই, স্পিকার নাই, ইয়ার নাই, কান নাই, চোখ নাই, মাথা নাই, মুখ নাই, হলার নাই, দাঁত নাই, জিভে নাই, একটুক আদমায় কি কইরা আল্লাহ ওইটুক কোন জায়গা হবে, কইটুক হবে উপরে, কিভাবে বানাবো বলো? আল্লাহ কয় ওইটুক তোরা বানাইতে পারবি না, কারণ ওইটুকের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মডেলিং আছে। গলার নিচের টুক সারা দুনিয়ার মানুষের একরকম হইলে কোনো সমস্যা নাই, একটা অঙ্গের মধ্যে পার্থক্য থাকতে হবে। যেই পার্থক্যের দ্বারা বাপরে আলাদা চেনা যায়, বাইরে আলাদা চেনা যায়, দাদারে আলাদা চেনা যায়, বাঙালি আলাদা চেনা যায়, পাকিস্তানি আলাদা চেনা যায়, প্রত্যেকের মধ্যে পার্থক্য ঘটানো যায়। একই টাইমে হাজার কোটি মানুষ থাকবে, একটা মানুষের সাথে আর একটা মানুষের মিল হবে না, এমন একটা অঙ্গ হলো উপরে। ওই মডেলিং তোমরা বানাইতে পারবা না, ওইটুক বানাইতে হবে আমার হাত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি নিজে হাতে বানাবো এই গলার উপরের টুক। ফাখালাকাল্লাহু রাসা আদম বিয়াদাই, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথাটা নিজ হাতে বানাইছে। আদমের মাথা আর আমার মাথার মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের সকলকে আল্লাহ আদম আলাইহিস সালামে বানাইয়া মিনবাইনি সুলবি ওয়া তারাইব, ডাইন এই পিছনের ডাইন আর বাম, সুলব আর তারাইব, ডাইন পাশটাকে বলে সুলব, বাম পাশে বলে তারাইব। এই সুলব আর তারাইবের মাঝখানে ছোট্ট একটা প্যাকেট বানাইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত মানুষের রুহু বানাইয়া আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ জমা করে দিছে। আদমের মাথা মানে আমার মাথা। বাপের চেহারা যেমন ছেলের চেহারা অনেকটা কাছাকাছি হয় কি হয় না, ঠিক না? বলতে গেলে সময় লেগে যাবে। আমাদের সকলের মাথা আল্লাহ নিজ হাতে বানাইছেন, একটু বলি সুবহানাল্লাহ। এবার বোঝেন, যেই জিনিসের পিছনে নিজের পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি মায়া আর দরদও বেশি থাকে, ঠিক না? শ্বশুরি দেশে শালের দাম 12,000 টাকা, নিজে ভ্যান চালায় কিনছে স্যান্ডেল, চামড়ার স্যান্ডেল, তার দাম 300 টাকা। 300 টাকা দামের স্যান্ডেল ময়লা হয়ে গেছে, শ্বশুরির দিয়া 12,000 টাকা দামের শাল দিয়ে সেই স্যান্ডেল মোছে। এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছি, স্যান্ডেল কার আর শাল কার? কয় স্যান্ডেল যে আমি ভ্যান চালায় কষ্ট করে কিনছি, শালটা দিয়েছে আমার শ্বশুর, ওটা আনতে আমার পয়সা খরচ করা লাগে নাই, কাজেই 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের স্যান্ডেল মোছে। ওর প্রতি দরদ বেশি। সন্তান জন্ম দিতে আব্বারেও লাগে, মাও লাগে, মা বাপের মিলনে সন্তান হয়। সন্তানের পিছনে বাপের পরিশ্রম বেশি না মায়ের? বুঝে নাই কথা? সন্তান জন্ম দিয়ে বড় করতে কার পরিশ্রম বেশি? মায়ের পরিশ্রম বেশি। এই জন্য সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদও বেশি। আল্লাহ কয় যে জিনিস নিজ হাত দিয়ে বানাইছি অন্য সব জিনিসের চাইতে তার প্রতি আমার মায়া বেশি। আসমান বানাইছি কোন শব্দ দিয়া, জমিন বানাইছি কোন শব্দ দিয়া, সূর্য চন্দ্র বানাইছি কোন শব্দ দিয়া, ফেরেশতা বানাইছি কোন শব্দ কইয়া, জিন বানাইছি কোন শব্দ দিয়া। কোনটা বানাইতে আমি হাত ব্যবহার করি নাই। 5টা জিনিস বানাইছি হাত দিয়া। 1 নম্বরে আমার আরশ, 2 নম্বরে আমার কলম, আল্লাহতে কলম দিয়ে লেখে, 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন, 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছি আমি হাত দিয়া, 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছি আমি হাত দিয়া। অন্য সব কিছু ধ্বংস হয়ে গেলে আমার কিছু আসে যায় না। মানব জাতি যদি ক্ষতিগ্রস্ত আমার আসে যায়, আমার বড় লাগে, আমার বড় খারাপ লাগে। এই জন্যে মানুষ যাতে জান্নাতি হয়, জাহান্নামী না হয়, এ ব্যাপারে আমি আল্লাহ পাক হাজারো হাজার ছাড় দিয়ে রেখেছি তোমাদের জন্য। ছাড় কি দিলেন জেনে নেই একটা আল্লাহ পাকের কাছে, বলো আল্লাহ কি ছাড় দিয়েছো? আল্লাহ কয় তুমি দুনিয়ায় যার আগের থেকে তোমাদের পিছনে শত্রু লেগে আছে, শত্রুর নাম হলো ইবলিস। কি নাম? শয়তান, মিস্টার ইবলিস। এটুকান কি নাম? খালি ইবলিস না মিস্টার ইবলিস নাকি হযরত মাওলানা ইবলিস? ও জায়গায় জায়গায় হযরত মাওলানা সাইজে আসে, জায়গায় জায়গায় পীর সেজে আসে। আইবা সাহিব লিসিয়া তুম রয়াস পাস বাহার দস্তে না শায়দ দাদে দস কার শয়তা মি কুনদ নাম আশওয়ালি গরবলি নস্তেলানত বরবলি। শয়তানরে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এটা শাক্কালু বিআশকালি মুক্তালিফা, বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো দেওয়ানবাগী পীর হতে পারে, কখনো রাজারবাগী পীর হতে পারে, কখনো কুতুববাগী পীর হইতে পারে, এরকম বড় বড় আলেম উলামা পীর মাশায়েখ হইতে পারে। আরে বড় বড় দরবার মজমা
জমাইয়া বসতে পারে, বাড়ির উপরে লাল পতাকা টানাই দিয়ে নিচে ল্যাংটা হয়ে বসে থাকে, সব কিছু বেরোই দিয়া। সুবহানাল্লাহ। একটা লোক ল্যাংটা বসে থাকলে একটু কিছু কবেন না? কি বিল্লাহ, কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। ল্যাংটা হয়ে বসে থাকে আর নারী আর পুরুষ তার শরম গারে চুমো দেয় আর সেবা দেয়। আস্তাগফিরুল্লাহ। শরীরের সব জায়গায় চুমো খাও, এইসব নাপাক জায়গা চুমো খাইতে নিষেধ করছেন। মুখখান তো পাক, মুখখান পাক, ইদি ও জায়গা লাগাতে যায় না, কত বড় হাজির। এরপরে হুজুর ওভাবে বললেন না, ওনার মধ্যে বস্তু আছে। কি বস্তু আছে? বস্তু তো বারোই দিয়ে বসে রয়েছে, আর কি বস্তু আছে? এ শয়তানকে কি করার দরকার কোন তো দিই। আল্লাহু আকবার। শয়তানে বহুত রূপে রূপান্তরিত হতে পারে, বুঝে শুনে পীর ধরবেন। এর দিক তাকান, যেই জায়গায় যেই দরবারে নারী আর পুরুষের অবাধ বিচরণ, খোদার কসম ওই পীর কখনো সহি পীর হতে পারে? আসতে বলেন কেন? যেই পীরের দরবারে নারী আর পুরুষ অবাধে আসা যাওয়া করে, বিচরণ করে, যেই মাজারে যেই দরবারে যেই তাজা পীর মরা পীরের সামনে, খোদার কসম ওইটা কোনো সহি দরবার হইতে পারে না। শয়তান তোমাদের বিভিন্ন রূপে রূপান্তরিত হইয়া যাইয়া তোমাদের ঈমান নষ্ট করবে, ধ্বংস করবে। সাবধান থাকবা, শয়তানের হাতে পড়বা না। শয়তান দুনিয়ায় যাইয়া তোমাদের পিছনে লেগে থাকবে, হাজার ও হাজার গুনাহ করাবে। গুনাহকে ক্লাসিফিকেশন করে দিয়েছেন আল্লাহ। এই গোটা গুনাহ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো কবিরা, আর একটা হলো সগীরা। কিছু গুনাহ কবিরা, কিছু গুনাহ সগীরা। জানা আছে না? কবিরা, কবিরা আর সগীরা সবের নাম গুনাহ। সবের নাম কি? আমার সাথে একটু বুঝে খেয়াল করতে বাপ। সগীরাও গুনাহ, কবিরাও গুনাহ। গুনাহ আমাদের ফার্সি শব্দে বলে গুনাহ, মাসিয়াত, নাফরমানি, আল্লাহর নাফরমানি। ছোট এবং বড় নামে ছোট আর বড়। এই ছোটটাও আল্লাহর নাফরমানি, বড়টাও আল্লাহর নাফরমানি। কাজেই বিচারের দিক দিয়ে কবিরা গুনারও যে বিচার, সগীরা গুনারও একই বিচার। সগীরাটাও আল্লাহর নাফরমানি, কবিরাটাও আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানির বিচার আল্লাহ করেন প্রত্যেক এক একটা গুনার বিনিময়ে ৭,০০০ বছর জাহান্নাম। একটু ভয় পেল না মানুষ? একটা গুনার কারণে কয় হাজার বছর। দুনিয়ার সবচেয়ে দুর্বল আগুন মোমের আগুন বাবা। মোমবাতি জ্বালাইয়া তার মাথায় যে আগুন, একেবারে দুর্বল আগুন। কাষ্ঠ যত দুর্বল হয় আগুন তত দুর্বল হয়। পাটখড়ির আগুন নরমাল আগুন। পাটখড়ির আগুনের ভিতরে জীবন ভরে যদি একখান লোহা পোড়া দেন, একখান রড পোড়া দেন, ও কোনোদিনও গলে পানি হবে না? হবে। কিন্তু লোহারে গলাইয়া পানি বানানোর আগুন আছে না নাই? যেই আগুনের ভিতরে লোহা দিলি গলে পানি হয়, ওই আগুন আর পাটখড়ির আগুন কিন্তু একরকম না। দুনিয়ার সবচেয়ে নরমাল আগুন পাটখড়ির আগুন, খড়নাড়ার আগুন, মোমের আগুন। ওর ভিতরে আঙ্গুল ধরে 1 মিনিট রাখার মতো কোনো বাহাদুর নাই। 1টা মিনিট থাকতে পারবেন না। মোমের আগুনের মধ্যে 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন? কেউ পারবেন? কথা বলেন, পারবেন? পারবো না। আর এর চাইতে হাজার হাজার গুণ পাওয়ারওয়ালা জাহান্নামের আগুন। একটা গুনার কারণে ৭,০০০ বছর জাহান্নাম। ভয় পাও মানুষ, ভয় পাও। ৭,০০০ বছর জাহান্নাম। তাইতে গুনাহটা কবিরা হোক আর সগীরা হোক। বলবেন হুজুর তাই কবিরা গুনাহ ৭, সগীরা গুনাহ ৭, তাহলে ক্লাসিফিকেশনের দরকার কি? একবারে পাইকারি ধরে বলি দিলি হলো। কয় ভাগ করে দিছি এজন্য, কবিরাটা হলো বড়, দেখতে বড়, সগীরাটা ছোট, কিন্তু ক্রিয়া দুটেরই এক। ৪ হাত লম্বা একটা গুক্কু সাপ, কামড় দিলি মানুষ মরে। ৪ হাত লম্বা একটা কেউটো সাপ, বড় সাপ, কামড় দিলি মানুষ মরে। ছোট্ট 1 বিঘেতে একটা কেউটো সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? মরে, মরে। ওদের সগীরে সাপ, সগীর মানে সগীর, ওই কি হয়? কিছু হবে? ছোট সাপে কামড়ালি মরে? টাইম একটু বেশি লাগে? মোটেই না। বড় সাপে কামড়ালিও মরে যে টাইমে মরে, ছোট সাপে কামড়ালিও মরে সেই টাইমে মরে। পার্থক্য ওইটা দেখতে বড়, এইটা দেখতে ছোট। কবিরা গুনাহ দেখতে বড়, ক্রিয়া তার একই। সগীরা গুনাহ দেখতে ছোট, ক্রিয়া তার একই। এই জন্য বিচারও ৭,০০০ বছর করে জাহান্নাম। ক্লাসিফিকেশন করেছে আল্লাহ জন্য। কয় বড়টা দেখে, বড়টার থেকে বাঁচা তোমাদের সম্ভব, ছোটটার থেকে বাঁচা কঠিন। কেন? ৪ হাত লম্বা একটা কেউটো সাপে কামড় দিতে গেলে 1 হাত উঁচু করে ফণা তোলে। বড় একটা সাপ
ফস করে একটা শব্দ দেয়, সাপটা বড়, শব্দটা বড়, ফনাটা বড়, দেখা যায় চোখে পড়ে, লাভ দিয়ে জাম করে আত্মরক্ষা করা যায়, বাঁচা যায়। কিন্তু ছোট্ট যে কেউটো সাপটা, ওর হাতের থেকে বাঁচা কঠিন। ও জাঙ্গের মধ্যে বেঁচায় থাকতে পারে, প্যান্টের মধ্যে বেঁচায় থাকতে পারে, শার্টের মধ্যে বেঁচায় থাকতে পারে, মুজোর মধ্যে যে বসে থাকতে পারে, বালিশের মধ্যে ঢুকে বসে থাকতে পারে, ল্যাপের তলে বেঁচায় থাকতে পারে, আবার কামড় দিলে একই টাইমে মারে। কাজেই ওর থেকে বাঁচা কঠিন। আল্লাহ কায় কবিরে গুনার থেকে বাঁচা সহজ। চোখের সামনে পড়বে, লাভ দিয়ে দেখে জাম করে সরে যাবা। সগিরা গুনার থেকে বাঁচা কঠিন। ওটা ওইরকম জাঙ্গের সাথে বেঁচায় যায়, জুতোর সাথে বেঁচায় যায়, মুজোর সাথে বেঁচায় যায়, খাবারের সময় বেঁচায় যায়, শোয়ার সময় বেঁচায় যায়, কথা বলার ফাঁকে ফাঁকে বেঁচায় যায়। এই জন্য সগিরা গুনার থেকে তোমার বাঁচা কঠিন। আর আমি তোমারে নিজ হাত দিয়ে বানাইছি, জান্নাতেই দিয়ে আমার উদ্দেশ্য, জাহান্নামে যাতে না যাও। এই জন্য যত চেষ্টা আমি করব। আমি আল্লাহ ভাগ করে দিয়ে বললাম, ইনতাজতানিবু কাবায়ের, বড় গুনাহ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, আত্মরক্ষা করতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সগীরা গুনাহ ছোট, ওর থেকে বাঁচা কঠিন। ওই গুনাহগুলোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। তোমার তওবা করা লাগবে না, বিনা তওবায় সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। এইটা হলো আমি তোমার হাতে বানাইছি বিদায়, আমি হাতে বানাইছি। এই মায়ার ব্যক্ততা, এই মায়ার বহির প্রকাশ। তুমি সগীরা গুনাহ করবা না তা না, সমাজে হাজারো সগীরা গুনাহ আছে, ওর থেকে বাঁচা বড় কঠিন। এরকির মাধ্যমে হয়ে যায়, হাসতে হাসতে হয়ে যায়, হাঁটা চলার মাধ্যমে হয়ে যায়, কথায় কাজে হয়ে যায়। এই সব সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। এই জন্য ওইটা আমি দায়িত্ব নিলাম। কিন্তু বিচার উভয় গুনার একই ছিল। আর কবিরা গুনাহ দেখা যায় চোখের সামনে, লাভ দিয়ে জাম করে সরে যেতে পারবা। তুমি যদি ওই কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, হাজার হাজার লক্ষ লক্ষ সগীরা গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। তবে একেবারে ফিরি না, আকাম করবার খালি খালি মাফ করে দেবো, আমি তো অত দায়িত্বই নেই। ও মাফ করানোর জন্য ছোট্ট একটা আমল আছে, সেইটা কি আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সব সগীরা গুনাহ মাফ করানোর জন্য একটা আমল, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। সপ্তাহে 2টা জুমা, আর একবার কোন সুবহানাল্লাহ। বছরে 2 রমজান, বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলেন as-সালাবাতুল খামস। মাঝে মাঝে দেখায় আমার হাতের দিক তাকান, as-সালাবাতুল খামস। প্রত্যেকের হাতের আঙ্গুলগুলোকে স্বাধীনভাবে ফাঁকা করলে ফাঁকার সেটিং এভাবে দাঁড়ায়, দিয়ে দেখেন সব ফাঁকা সমান না। এইটা এই বৃদ্ধাঙ্গুল ফজর, এইটা জোহর একটু মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটা ফজর, এইটা জোহর, আসর মাগরিব ইশা। এইটা যদি ইশা হয় আর এইটা যদি ফজর হয়, তাহলে ইশার থেকে ফজরে আসার জন্য পুরো আয়দাত ফাঁকা। ওই জায়গাতে এই জায়গায় আসতে হবে না, এটা সবচেয়ে বড় ফাঁকা, সারা রাতির ফাঁকা। আল্লাহ নবী বলেন as-সালাবাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, ফজর পড়বে, জোহর পড়বে, মাঝখানের সমস্ত সগীরা গুনাহ 2 নামাজে খাইয়ে সাফ করে দেয়। জোহর পড়ছো, আসর পড়ছো, ছোট্ট গ্যাপে যত গুনাহ, সব গুনাহ 2 নামাজে খেয়ে ফেলে। আসর পড়ছো, মাগরিব পড়ছো, 2 নামাজের মাঝের গ্যাপে যত সগীরা গুনাহ, এগুলো নামাজে খেয়ে ফেলছে। মাগরিব পড়ছো, আবার ঈশা পড়ছো, মাঝখানে এই টাইমে যে গুনাহ হয়েছে সব ঈশায় খেয়ে ফেলাইছে। এরপরে ঈশা পড়ে সারা রাতের গ্যাপে ফজর পর্যন্ত এই লম্বা একটা টাইমে যত সগীরা গুনাহ, ঈশা আর ফজর যদি জামাতে পড়ো, পুরুষরা মহিলারা ঘরে পড়ো, তোমার জীবনের সব সগীরা গুনাহ নামাজে খেয়ে সাফ করে দিছে। এরপরও যদি মনে সন্দেহ থাকে, আর একটা ফিল্টার মুরব্বীরা সাক্ষী দেবেন, ইদানিং কালে আছে নাকি জানি না, আগে পানিতে খুব আয়রন হতো, আরে ইদানিং তো পানিতে যে আয়রন আছে, সরকার তো বিভিন্ন কৌশলে আয়রন মুক্ত করার চেষ্টা চালাইতেছে। তারপরে আধুনিক ফিল্টার পাওয়া যাচ্ছে, এই ফিল্টারে পানি ফিল্টার করে দেয়। কিন্তু আগে আমরা বানাইতাম বাঁশ দিয়ে, চটাই দিয়ে মাচা বানাইয়া মাটির হাড়ির ভিতরে পাথর, কয়লা, বালু দিয়ে ফিল্টার বানাইতাম। এই ফিল্টার করে কেউ খাইছেন নাকি, দেখছেন নাকি আমি জানি না, আমি খাইছি, আমি বানাইতাম। আমার মাদ্রাসায় খুব আয়রনওয়ালা পানি ছিল। এই চটা দিয়ে, 3 কোনা চটা দিয়ে, এবার বাঁশের চটা দিয়ে মাছা বানাইয়া উপরে একটা হাড়ি ভরে ওই পানি, আয়রনওয়ালা পানি, ওর 5 ছিদ্র করে 2 নম্বর হাড়ি, ওর নিচে যেটা, এটার ভিতরে বালু।
বালুর ভিতরে বালুওয়ালা হাড়িরও 5টা ছিদ্র, ওই বালু মিশাইয়া বালুর ভিতরে পানি মিক্সার হয়ে ওখান থেকে বালুতে আয়রন কেটে রাখে, আস্তে আস্তে টপ টপ করে নিচের হাড়িতে পড়ে। বালুর নিচের যে হাড়ি তার ভিতরে থাকতো কয়লা, এই কয়লা ভিজে এরপরে ও হাড়ির নিচেও ছিদ্র, ওর নিচে দিয়ে আর একটা হাড়ির নিচে রাখা হতো, ওই হাড়ির ভিতরে থাকবে পাথর। পাথর ভিজে এরপরে যে হাঁড়িটা পড়বে নিচে ওইটা ভালো হাঁড়ি, ওর মধ্যে পানি জমতো। এই 3টে হাঁড়িতে ফিল্টার করে যে পানিটা নিচে যাইতো ওই পানির নাম ছিল ডিস্টিল ওয়াটার। ওতে আয়রন থাকে না, আর্সেনিক থাকে না, লবণ থাকে না, সব পরিষ্কার করিয়া দেয়। আল্লাহ নবী বলেন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহ পাক 3টে ফিল্টারের ব্যবস্থা করেছে। 1 নম্বরে আসসালাওয়াতুল খামস, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে আল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়ছো আবার আগামী জুমায় নামাজ পড়বা, মাঝখানে 6 দিনে যত গুনাহ, এইটা তোমার কয়লার হাড়ি, এটা তোমার কয়লার হাড়ি। এরপরে রমাজান ইলা রমাজান, গত রমজানে রোজা রেখেছো আগামী রমজানে রোজা রাখবা। 2 রমজানে রোজা রাখলে মাঝখানে 11 মাসের যত গুনাহ, এইটা তোমার এই 2 রমজান হলো তোমার পাথরের হাড়ি। এবার তোমার জিন্দেগির কোন গুনাহ ঈদুল ফিতরের দিন ঈদগাহ থেকে আসবা, কাওয়ালা কা উম্মুহু ওয়ালাদাতু কা উম্মুহু ওয়ালাদাতু, কেমন যেন তার মা আজকে তারে নব